হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন ললিপপ। চিকেন ললিপপের সাথে আমরা অনেকেই পরিচিত, তবে এই রেসিপিটি যারা এখনও ট্রাই করেননি, আমার আজকের আয়োজন আপনাদের জন্য। তাহলে চলুন, খুব মজার এই চিকেন ললিপপটি আমরা খুব সহজে বানিয়ে ফেলি। তার আগে বলছি, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। চিকেন ললিপপ তৈরি করতে সাধারণত আমরা মুরগির পাখা ব্যবহার করি। এখানে পাখাটা আমি দুভাগে কেটে নিয়েছি, তবে শুধুই আমি পাখার উপরের অংশটা নিয়েছি। উপরের অংশটা থেকে কিভাবে আমি ললিপপ তৈরি করব সেটাই দেখিয়ে দিচ্ছি। ঠিক এই সাইড থেকে রানের মতো দেখতে এক সাইডের মাংস ছড়িয়ে একেবারে চেপে চেপে নিচে নিয়ে আসতে হবে। ঠিক ললির মতো করে তৈরি করতে হবে। আমি এভাবে উপরের অংশ থেকে চামড়া এবং মাংস সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। যখনই মাংসটা হাড় থেকে ছুটে যাবে, ঠিক তখনই নাইফের সাহায্যে এভাবে চেপে চেপে নিচে নামিয়ে নিতে হবে। হাড় থেকে ছুটে যাওয়ার পরই হাত দিয়ে চেপে চেপে মাংসটাকে নিচে নামিয়ে নিতে হবে। এরপর চামড়াটাকে উল্টে ধরে মাংসটাকে ভিতর থেকে বের করে নিয়ে আসতে হবে ললির মতো। ঠিক একটা বলের আকৃতি করতে হবে এটাকে। পুরো মাংসটাকে নিচে নামিয়ে নিতে হবে। আমি চেষ্টা করেছি খুব সহজে বোঝাতে, তারপরও আরও একটি দেখিয়ে দিচ্ছি। এক সাইড থেকে ঠিক এরকমভাবে হাড় থেকে মাংসটা ছটিয়ে নিতে হবে এবং চেপে চেপে মাংসটা নিচে নামিয়ে ঠিক এভাবে উল্টে নিতে হবে। চামড়াটাকে ভিতরে রেখে দিতে হবে, মাংসটাকে উপরে নিয়ে আসতে হবে। ঠিক দেখতে যেন একদম ললির মতো মনে হয়। ঠিক একই আকারে আমি বাকি সবগুলো ললি তৈরি করে নিয়েছি। দেখুন, দেখতে যেমন সুন্দর, আকর্ষণীয় এবং খেতেও কিন্তু অনেক মজা, খুবই ক্রিস্পি। বাচ্চাদের কথা তো বলতেই নেই। তবে এটা তৈরি করার আগে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি, একটি বেটার বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি টক দই 3 চামচ, দিয়ে দিচ্ছি আদা কুচি 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ এবং স্বাদ মতো লবণ। এরপর লেবুর জুস। মরিচ এবং লেবুর জুসটা আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এরপর ভালো করে বেটারটাকে তৈরি করে নিচ্ছি। এর মধ্যে এখন ভালো করে ললিগুলোকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে ম্যারিনেট করে আমি এভাবেই 30 মিনিট রেখে দেব। এর মধ্যেই আমি তৈরি করে নেব ময়দার মশলা, ময়দা দিয়ে মিশ্রণটি। তাহলে চলুন ময়দার মিশ্রণটি তৈরি করা যাক। আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ গরম মশলা এবং 1 চা চামচ কালো মরিচের গুঁড়ো। মরিচটা আমি 2টি সাইডেই ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এরপর ভালো করে মাখিয়ে 30 মিনিট পর ম্যারিনেট করা ললিগুলো ঠিক এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষে ঝেড়ে ঝেড়ে বাড়তি ময়দাগুলো ফেলে দিতে হবে। ঠিক একই পর্যায়ে আমি বাকি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার চলুন ভেজে নেওয়ার পালা। পরিমাণ মতো তেল নিয়ে নেবেন। তেলটা একটু বেশি নিলেই সবচেয়ে বেশি হয়। তবে ললিটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যাতে গরম থাকে এবং ভাজার সময় মিডিয়াম আঁচে ভাজতে হবে। এটা ভাজার সময় আপনি অতিরিক্ত নাড়াচাড়া করবেন না, অতিরিক্ত ললি একসাথে অ্যাড করবেন না, তাহলে ভেঙে যাবে এবং সিদ্ধ হবে না। বিশেষ করে 5 থেকে 7 মিনিটের মধ্যেই এটা সিদ্ধ হয়ে যায়। তবে ডিপেন্ড করবে আপনি কী সাইজের ললিটা নিয়েছেন এবং কী পরিমাণ মাংস তার মধ্যে আছে। জুসে একটা ভাব চলে আসছে, ললিটা অলরেডি তৈরি হয়ে গেছে। আমি বাকিগুলো ঠিক এভাবেই করে নিয়েছি। এবার নিজের মনের মতো করে সাজিয়ে টেবিলে নিয়ে আসুন, দেখবেন একটি ললিও আপনার বেঁচে থাকবে না।
দেখতেই পাচ্ছেন, দেখতে যেমন আকর্ষণীয়, খেতে তো অনেক মজা। আশা করছি আমার আজকের ললিপপ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আমি সালমা, দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।